আমি তোমাদের আমার গণিত বইয়ের 213 নম্বর পৃষ্ঠার প্রথম 4টি অঙ্ক দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একের দাগের অঙ্ক, 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন? তাহলে এখানে দেখো আমাদের কি কি বিষয়বস্তু রয়েছে, বিষয় রয়েছে। 7 জন লোক, তাহলে কি লোক সংখ্যা একটি বিষয়। 12 দিন, তাহলে এখানে কি দিন সংখ্যা বা সময় আমরা বলতে পারি। তাহলে এটি একটা আমাদের কি বিষয়। আর 4200 টাকা কি আয়, তাহলে আয় একটা কি আমাদের বিষয় বা উপার্জন বলতে পারো। তাহলে এখানে আমাদের তাহলে কটি বিষয়বস্তু রয়েছে? 3টি বিষয়বস্তু রয়েছে। লোক সংখ্যা, দিন সংখ্যা বা সময় বলতে পারো, আর একটি কি আয় বা উপার্জন বলতে পারো। 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন? তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? আয় কত টাকা করবে সেটা আমরা নির্ণয় করব, অর্থাৎ কি উপার্জন আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখব? সমস্যাটি হলো, তাহলে এখানে আমরা আয় নির্ণয় করব, অর্থাৎ কি উপার্জন নির্ণয় করব। তাহলে আয়টাকে বা উপার্জনটাকে আমাদের কোথায় রাখতে হবে? আমাদের আমাদের ডান সাইডে রাখতে হবে। আর বাকি দুটো বিষয় কি ছিল? লোক সংখ্যা আর কি সময় ছিল, সেই দুটোকে আমাদের সামনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের কি ছিল? 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করেন। তাহলে 7 জন লোক, তাহলে লোক সংখ্যার ঘরে কত লিখবো? 7 লিখবো। তাহলে কি জন, লোক কি হবে? জনে হবে। তাহলে এখানে জন লিখবো। তাহলে 7 জন লোক 12 দিনে, তাহলে এখানে আমাদের সময় কত হবে? 12। তাহলে দিন আছে, তাহলে আমরা সময়ের পাশে কি লিখবো? দিন লিখবো। তাহলে কত টাকা আয় করেন? আমাদের 4200 টাকা আয় করেন। তাহলে এখানে আয়ের ঘরে কত লিখবো? 4200। তাহলে কি টাকা আছে, তাহলে এখানে আমরা টাকা লিখবো। তোমরা এখানে আয় বা উপার্জন লিখতে পারো। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে? 8 জন লোক, তাহলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করেন? তাহলে আমরা লোক সংখ্যার ঘরে কত লিখবো? 8 লিখবো। আর সময় কত? 9 দিনে, তাহলে এখানে আমরা 9 লিখবো। এখানে আমরা আয় নির্ণয় করব, তাহলে এখানে আমরা কি দেব? জিজ্ঞাসা চিহ্ন দেব। তাহলে এখানে দেখো আমরা আয় কি নির্ণয় করব, তাহলে এখানে আমরা কি করব? আয়ের সঙ্গে সময় এবং আয়ের সঙ্গে আমরা লোক সংখ্যার কি করব? সম্পর্ক দেখব। তাহলে এখানে আমাদের 3টি বিষয়বস্তু রয়েছে। তাহলে এখানে আমরা লোক সংখ্যাটা কি করব? বাদ দেব। তাহলে লোক সংখ্যা বাদ দিলে আমাদের কি থাকছে? সময় এবং কি আয় থাকছে। তাহলে এখানে দেখো 12 দিনে কত টাকা আয় হয়? 4200 টাকা আয় করেন। তাহলে এখানে দেখো 9 দিনে কত টাকা আয় করবেন? তাহলে এখানে দেখো সময় কমেছে, তাহলে আয় কি হবে? কমবে। তাহলে এখানে আমাদের কি সম্পর্ক হয়েছে? সরল সম্পর্ক রয়েছে। বা আমাদের যদি সময় বাড়ে তাহলে আয়ও কি হবে? বাড়বে। তাহলে এটা আমাদের কি সম্পর্ক? সরল সম্পর্ক, যদি আমাদের লোক সংখ্যা কি থাকে? নির্দিষ্ট থাকে। তাহলে এরপরে দেখো আমরা সময় বাদ দিলে, তাহলে আমাদের 7 জন লোক কত টাকা আয় করেন? 4200 টাকা আয় করেন। তাহলে এখানে 8 জন লোক কত টাকা আয় করবেন? তাহলে এখানে দেখো 7-এর থেকে কি 8 বেশি, তাহলে লোক সংখ্যা বেড়েছে। তাহলে লোক সংখ্যা বাড়লে আয়ও কি হবে? বেশি হবে। তাহলে এটা আমাদের কি হবে? সরল সম্পর্ক হবে, যদি আমাদের কি থাকে? সময় অর্থাৎ দিন সংখ্যা একই থাকে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে এখানে সময় ও আয় পরস্পর সরল সম্পর্কে আছে, আবার লোক সংখ্যা ও আয় পরস্পর সরল সম্পর্কে আছে। এরপর আমরা সমাধানটি করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো? 7 জন লোক 12 দিনে আয় করেন 4200 টাকা। তাহলে এখানে দেখো আমরা কি একজনের বা একদিনের কি বের করি। তাহলে এখানে আমাদের আগে কি আছে? 7 জন আর কি 12 দিন। তাহলে এখানে দেখো আমরা দুটোতে কিন্তু একসঙ্গে দেব না। তাহলে এখানে আমরা 7 জন আছে, তাহলে 7টাকে ঠিক রাখলাম। তাহলে 7 জন লোক, তাহলে 12 দিনে আছে, তাহলে 12-র পরিবর্তে আমরা কি দেব? 1 দেব। তাহলে 7 জন লোক একদিনে আয় করেন। তাহলে এখানে দেখো 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করেন। তাহলে 7 জন লোক একদিনে, তাহলে এখানে দেখো লোক সংখ্যা একই। তাহলে এখানে আমাদের দেখো সময় কমেছে, তাহলে এখানে একদিনে তাহলে কি বেশি টাকা আয় করবে? বেশি টাকা আয় অবশ্যই করবে না। তাহলে কি কম টাকা আয় করবে। তাহলে কম টাকা আয় করলে আমাদের কি করতে হবে? তাহলে ভাগ করতে হবে। তাহলে কাকে ভাগ করব? তাহলে 4200-কে ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো? 4200। কত দিয়ে ভাগ করব? তাহলে 12-র পরিবর্তে কত লিখেছি? 1 লিখেছি। তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। তাহলে কি লিখবো? 4200 বাই কত? 12 টাকা। তোমরা এখানে এভাবেও লিখতে পারো। 7 জন লোক একদিনে লিখেছি, তোমরা এখানে কি লিখতে পারো? একজন লোক 12 দিনে, এভাবে ঘুরিয়েও লিখতে পারো। আমি পরে দেখিয়ে দিচ্ছি এভাবে তোমরা কিভাবে করবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 7 জন লোক একদিনে আয় করেন কত? 4200 বাই কত? 12 টাকা। এবার আমরা 7-এর পরিবর্তে কত লিখবো? 1 লিখবো। তাহলে একজন লোক একদিনে আয় করেন, তাহলে একদিনে কি করবে? দেখো 7 জন লোক একদিনে এই টাকা আয় করেন। আবার এখানে দেখো আমাদের দিন সংখ্যাটা একই আছে, 1 1 আছে। আর লোক সংখ্যা দেখো কমে গেছে, 7 থেকে কত? 1 জন হয়ে গেছে। তাহলে আবার কি লোক সংখ্যা কমে গেলে আরো কি কম টাকা উপার্জন করবে, ঠিক আছে? আয় করবে। তাহলে কি হবে? আমাদের কম হলে ভাগ হবে। তাহলে কাকে ভাগ করব?
4200 বাই 12 কে ভাগ করব, তাহলে এখানে যেমন আছে আমরা লিখে নেব 4200 বাই কত 12। তাহলে ভাগ করলে আমরা কোথায় লিখবো, আমরা নিচে লিখবো। তাহলে এখানে কত লিখবো নিচে, তাহলে 7 এর পরিবর্তে 1 লিখেছি, তাহলে এখানে নিচে কত লিখবো 7 লিখবো। তাহলে এখানে দেখো একটি সংখ্যা আছে নিচে, তাহলে এখানে আমাদের কি করতে হবে 12 পরে গুণ চিহ্ন দিতে হবে। তাহলে 12 গুণিত কত লিখবো 7, তাহলে 4200 বাই 12 গুণিত 7 টাকা। এবার আমাদের কি ছিল 8 জন লোক 7 দিনে কত টাকা আয় করেন, তাহলে এখানে আমরা একজনটাকে রাখলাম। তাহলে একজন লোক তাহলে কত দিনে 9 দিনে, তাহলে এখানে আমরা 9 লিখলাম। একসঙ্গে আমরা কিন্তু লিখবো না, 8 জন লোক 9 দিনে লিখবো না, ঠিক আছে, একটাকে আমরা নির্দিষ্ট রাখবো। তাহলে একজন লোক 9 দিনে আয় করেন, তাহলে এখানে দেখো একজন লোক একদিনে এই টাকা আয় করে, তাহলে একজন লোক, তাহলে এখানে একদিনের পরিবর্তে কত 9 দিন, তাহলে দিন সংখ্যা বেড়েছে, তাহলে 9 দিনে অবশ্যই কি করে বেশি করবে, তাহলে বেশি হলে কি হবে গুণ হবে। তাহলে এখানে আমরা যেমন আছে লিখবো 4200 বাই কত 12 গুণিত 7, তাহলে এখানে কত গুণ করব, তাহলে 9 গুণ করব, তাহলে গুণ করলে কত হবে উপরে হবে, তাহলে গুণিত কত লিখবো 9 টাকা। এরপর আমাদের কতজন ছিল 8 জন ছিল, তাহলে 8 জন লোক তাহলে কত 9 দিনে, তাহলে 9 দিনে আয় করেন, তাহলে এখানে দেখো একজন লোক 9 দিন এই টাকা আয় করে, তাহলে এখানে 8 জন লোক 9 দিনে, দেখো দিন সংখ্যা একই, তাহলে এখানে দেখো জনসংখ্যা বেড়েছে, তাহলে আয় কি আরো বেশি হবে, তাহলে বেশি হলে আমরা কি করব গুণ করব। তাহলে গুণ করলে কি হবে, যেমন আছে আমরা প্রথমে লিখে নেব 4200 গুণিত কত 9 বাই কত 12 গুণিত 7, তাহলে এখানে আমরা কি করব 8 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে আমরা মানে বেশি হবে, তাহলে গুণ করতে হবে, গুণ করলে আমরা উপরে লিখবো, ভাগ করলে নিচে লিখি, তাহলে এখানে আমরা কত লিখবো 8 লিখবো, ঠিক আছে। এবারে দেখো এখানে আমরা 7 দিয়ে কাটাকাটি করছি, 7 একে কত 7, 7 কত 42, তাহলে 6, তাহলে দুটো শূন্য আছে, তাহলে 600 হবে, তাহলে এখানে এটা দিলাম। এবার দেখো 12 5 60 হয়, তাহলে 12 একে 12, তোমরা নিচে নিচে লিখবে কাটাকাটিটা করতে সুবিধা হবে, তাহলে 12 5 কত 60, এখানে শূন্য আছে, তাহলে শূন্য হবে, তাহলে এখানে আমাদের 50 হচ্ছে। আর নিচে দেখো কিছু নেই, তাহলে আমাদের কি হচ্ছে 50 গুণিতক 9 গুণিতক কত 8, তাহলে এখানে আমরা কি লিখবো 50 গুণিতক 9 গুণিতক 8, ঠিক আছে। আমি এখানে গুণটা করে দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে 8 শূন্য কত 0, 8 5 কত 40, তাহলে কত 400 গুণিতক কত 9, ঠিক আছে। এবারে দেখো তাহলে দুটো শূন্য আছে 400, তাহলে দুটো শূন্য বসাবো, আর 9 4 কত 36, তাহলে আমাদের এখানে কত টাকা হবে 3600 টাকা হবে। তোমরা সাইডে গুণটি করে দেখে নিতে পারো। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব 8 জন লোক 9 দিনে কত টাকা 3600 টাকা আয় করবেন, ঠিক আছে। এবারে দেখো তোমাদের এখানে 7 জন লোক 12 দিনে আয় করেন কত 4200 টাকা, আর এখানে কি লিখেছিলাম 7 জন লোক একদিনে লিখেছিলাম, এখানে আমরা এটা ঘুরিয়ে লিখতে পারি, তাহলে একজন লোক 12 দিনে, এভাবেও আমরা কি ঘুরিয়ে লিখতে পারি, সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো নিচে। তাহলে আমরা কি লিখতে পারি 7 জন লোক 12 দিনে আয় করেন কত 4200 টাকা, তাহলে এখানে আমরা 7 এর পরিবর্তে কত লিখবো 1 লিখবো, তাহলে এখানে আমরা 1 লিখলাম, তাহলে একজন লোক, তাহলে এখানে আমরা 12টাকে কি রাখলাম নির্দিষ্ট রাখলাম, তাহলে একজন লোক 12 দিনে আয় করেন, তাহলে এখানে দেখো 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করেন, তাহলে একজন লোক 12 দিনে, তাহলে এখানে দেখো দিন সংখ্যা একই, তাহলে জনসংখ্যা কি কমেছে একজন, তাহলে একজন কি অবশ্যই কি করবে কম করবে, তাহলে কম করলে কি করবে ভাগ করব। তাহলে এখানে আমরা কাকে ভাগ করব 4200 বাই কত লিখবো, তাহলে 7 এর পরিবর্তে 1 লিখেছি, তাহলে এখানে 7 দিয়ে ভাগ করব, তাহলে 4200 বাই কত 7 টাকা। এরপরে আমরা কি 12 এর পরিবর্তে 1 লিখবো, তাহলে একজন লোক, তাহলে এখানে এক দিনে আয় করেন, তাহলে কি হবে, তাহলে একজন লোক 12 দিনে এই টাকা আয় করে, তাহলে একজন লোক একদিনে, তাহলে দিন সংখ্যা দেখো কমেছে, তাহলে জনসংখ্যা একই, তাহলে দিন সংখ্যা কমলে কি আরো কম টাকা কি করবে আয় করবে, তাহলে কি ভাগ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 4200 বাই কত লিখবো, তাহলে 7 আছে 7, তাহলে ভাগ করলে কি করতে হবে নিচে লিখতে হবে, তাহলে গুণিত কত লিখবো আমরা 12 টাকা। এবার আমাদের কত ছিল, তাহলে 8 জন লোক 9 দিনে, তাহলে এখানে আমরা দেখো এখানে আমরা কি লিখেছিলাম 1 লিখেছিলাম, এখানে 9 লিখেছিলাম, এটা আমি ঘুরিয়ে লিখতেছি। তাহলে এখানে আমরা কি লিখবো একের পরিবর্তে কত লিখলাম 8 লিখলাম, তাহলে 8 জন লোক, তাহলে একদিনে একটাকে নির্দিষ্ট রাখতে হবে, তাহলে একদিনে আয় করেন, তাহলে এখানে দেখো একজন লোক একদিনে এই টাকা আয় করে, তাহলে এখানে দেখো লোক সংখ্যা কি বেড়েছে, 1 থেকে কি 8 হয়েছে, আর দিন সংখ্যা দেখো একই আছে, তাহলে একজন থেকে 8 জন, তাহলে লোক সংখ্যা বেড়েছে, সময় কি একই আছে, তাহলে কি বেশি টাকা উপার্জন করবে, তাহলে বেশি টাকা হলে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 4200 যেমন আছে লিখলাম 7 গুণিত কত 12, এবারে গুণ করবো, তাহলে গুণ করলে কত লিখতে হবে উপরে লিখতে হবে, ঠিক আছে টাকা। এবার আমাদের কতজন ছিল 8 জন লোক 9 দিনে ছিল, তাহলে এখানে 9 লিখবো, তাহলে 9 দিনে আয় করেন, তাহলে কি হবে তাহলে আরো বেশি টাকা আয় করবে, তাহলে কি হবে আমাদের গুণ হবে, তাহলে 4200 গুণিত 8, তাহলে বেশি হবে গুণ করলে, তাহলে এখানে আমাদের কি হবে উপরে গুণ করতে হবে 9 কে, তাহলে এখানে আমাদের করতে হবে 7 গুণিত
12। তাহলে এখানে দেখো আমাদের কত ছিল, 4200 গুণিতক 9 গুণিতক কত 8 ছিল। এখানেও দেখো 4200 গুণিতক 8 গুণিতক 9 আছে, আর নিচে কি আছে 12 গুণিতক 7। এখানেও দেখো 12 গুণিতক 7 বা 7 গুণিতক 12 একই অর্থ। তাহলে এখানেও কাটাকাটি করলে আমাদের কত হবে, 3400 হবে। ঠিক আছে, তোমরা যে কোনো ভাবেই তোমরা করতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা এই দুটি ধাপ বুঝতে পেরেছো। এরপরের অঙ্কগুলো আমি একটি ধাপেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনে কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কি কি বিষয়বস্তু রয়েছে। 16 জন লোক, তাহলে কি লোক সংখ্যা একটা বিষয়। 10 দিন, তাহলে কি সময় বা দিন সংখ্যা একটা বিষয়। 3200 টাকা দিতে হয়, তাহলে এখানে আমাদের কিসের জন্য দিচ্ছি, কাজের জন্য দিচ্ছি। তাহলে কি আমরা লোককে দিচ্ছি, তাহলে কি ব্যয়, বা কাজের জন্য দিচ্ছি তাহলে কি পারিশ্রমিক বলতে পারি, মজুরি বলতে পারি, বা খরচও বলতে পারি। তাহলে এখানে আমাদের তিনটি বিষয়বস্তু রয়েছে, তাহলে লোক সংখ্যা, দিন বা আমাদের সময়, আর এখানে আমাদের কি বলতে পারি, পারিশ্রমিক, মজুরি, খরচ বা ব্যয়, যে কোনো একটা আমরা বিষয়বস্তু বলতে পারি। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, যদি 24 জন লোক 8 দিনে কাজ করেন তবে কত টাকা দিতে হবে। তাহলে কত টাকা আমরা বের করব, অর্থাৎ কি আমরা এখানে ব্যয় বা পারিশ্রমিকটা এখানে বের করব। তাহলে এখানে আমরা কি লিখবো, সমস্যাটি হলো তার লোক সংখ্যা কত, 16 জন লোক, তাহলে 16 লিখবো। তাহলে লোক সংখ্যা কত, জনে আছে, তাহলে জন লিখবো। তাহলে 16 জন লোক কত দিনে, 10 দিনে, তাহলে সময়ের ঘরে 10 লিখবো। তাহলে সময়টা কিসে আছে, দিনে আছে, তাহলে দিন লিখবো। তাহলে 16 জন লোক 10 দিনে কত টাকা, কত টাকা দিতে হয়, 3200 টাকা দিতে হয়। সেই জন্য এখানে আমি পারিশ্রমিক লিখেছি, তোমরা মজুরি বা ব্যয় বা খরচ লিখতে পারো বা মজুরি লিখতে পারো। তাহলে 16 জন লোককে 10 দিন কাজের জন্য কত টাকা দিতে হয়, 3200 টাকা দিতে হয়। তাহলে এখানে আমরা পারিশ্রমিক কিসে লিখবো, টাকায় লিখবো। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, 24 জন লোক 8 দিনে, তাহলে লোক সংখ্যার ঘরে কত লিখবো, 24। তাহলে 8 দিনে, তাহলে সময়ের ঘরে 8 লিখবো। তাহলে কত টাকা দিতে হবে, তাহলে পারিশ্রমিকের ঘরে আমরা কি দেব, জিজ্ঞাসা চিহ্ন দেব। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, পারিশ্রমিক নির্ণয় করব। তাহলে এখানে আমরা পারিশ্রমিকের সঙ্গে সময় এবং পারিশ্রমিকের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক আমরা দেখব। তাহলে এখানে আমরা কি করব, লোক সংখ্যাকে প্রথমে বাদ দিলাম। তাহলে এখানে দেখো আমাদের সময় কত আছে, 10 দিন, তাহলে 10 দিনে কত টাকা আমাদের পারিশ্রমিক দিতে হয়, 3200 টাকা দিতে হয়। তাহলে 8 দিনে কত টাকা দিতে হবে, তাহলে এখানে দেখো আমাদের কি সময় কমেছে, দিন সংখ্যা কমেছে, তাহলে এখানে আমাদের কি পারিশ্রমিক কম দিতে হবে। এখানে যদি আমাদের দিন সংখ্যা বাড়তো তাহলে পারিশ্রমিক কি দিতে হতো, বেশি দিতে হতো। তাহলে এখানে আমাদের সময় ও পারিশ্রমিক কি সম্পর্কে রয়েছে, সরল সম্পর্কে রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে সময় ও পারিশ্রমিক পরস্পর সরল সম্পর্কে আছে বা রয়েছে, তোমরা লিখতে পারো। এবারে দেখো আমরা সময় বাদ দিলাম। তাহলে এখানে দেখো 16 জন লোককে কত টাকা পারিশ্রমিক দিতে হয়, 3200 টাকা দিতে হয়। তাহলে 24 জন লোককে কত টাকা দিতে হবে, তাহলে এখানে দেখো লোক সংখ্যা বেড়েছে, তাহলে পারিশ্রমিকও কি হবে, বেশি হবে। আর লোক সংখ্যা কমলে পারিশ্রমিকও কি হতো, কমতো। তাহলে এখানে দেখো একটি কমলে অপরটিও কি হচ্ছে, কমছে। আর একটি কমলে, একটি বাড়লে কি অপরটিও কি বাড়ছে। তাহলে এটা আমাদের কি সম্পর্কে রয়েছে, সরল সম্পর্কে রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এবং লোক সংখ্যা ও পারিশ্রমিক পরস্পর সরল সম্পর্কে আছে। এবার আমরা ঐকিক নিয়মে কিভাবে সমাধানটা করব, তাহলে এখানে আমরা কি লিখবো, 16 জন লোককে 10 দিনে কাজের জন্য দিতে হয় কত, 3200 টাকা। তাহলে এখানে আমাদের 16 জন আছে, 10 দিন আছে, তাহলে এখানে আমরা যে কোনো একটিকে কি করবো, এক লিখবো। তাহলে এখানে আমরা 16টাকে নির্দিষ্ট রাখলাম। তাহলে 16 জন লোককে, তাহলে 10 এর পরিবর্তে কত লিখলাম, 1 লিখলাম। তোমরা এখানে 1 লিখে এখানে 10ও রাখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে 16 জন লোককে 1 দিন কাজের জন্য দিতে হয়। তাহলে এখানে দেখো 16 জন লোককে 10 দিনে 3200 টাকা দেওয়া হয়। তাহলে 16 জন লোককে 1 দিনে, তাহলে এখানে দেখো 10 দিন কাজ করছে, এখানে 16 জন লোক 1 দিন কাজ করছে। তাহলে 1 দিন কাজ করলে অবশ্যই কি কম টাকা পাবে। তাহলে কম টাকা হলে কি হবে, তাহলে ভাগ হবে। তাহলে এখানে আমরা কাকে ভাগ করব, 3200 কে কত দিয়ে ভাগ করব, 10 এর পরিবর্তে 1 লিখেছি। এখানে আমাদের 16 নির্দিষ্ট আছে, তাহলে 10 এর পরিবর্তে 1 লিখেছি, তাই এখানে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে টাকা। এবার আমরা 16 পরিবর্তে কত লিখবো, 1 লিখবো। তাহলে একজন লোককে 1 দিনে কাজের জন্য দিতে হয়। তাহলে এখানে দেখো 16 জন লোককে 1 দিন এই টাকা দিই। আর এখানে দেখো দিন সংখ্যা একই, লোক সংখ্যা দেখো কমেছে, 16 থেকে 1 হয়েছে। তাহলে কি একজন লোককে 1 দিনে, তাহলে কি আরো কম টাকা দিতে হবে। তাহলে কম টাকা হলে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 3000 যেমন আছে 3200 বাই কত 10, ভাগ করলে কোথায় লিখি, নিচে লিখি। তাহলে নিচে কি 10 আছে, তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দেবো। তাহলে 16 ত্যাগ লিখেছি, তাহলে গুণিতক কত লিখবো, 16 লিখবো। তাহলে টাকা। তাহলে আমাদের কি ছিল, 24 জন লোক 8 দিনে কত টাকা পারিশ্রমিক পাবে। তাহলে এখানে আমরা লোক সংখ্যাটাকে নির্দিষ্ট রাখলাম, এক রাখলাম। তাহলে একজন লোক, তাহলে কতদিন, 8 দিন। তাহলে 8 দিন কাজের জন্য
দিতে হয় কত টাকা, তাহলে একজন লোক একদিনে কাজ করলে এই টাকাটা পায়, তাহলে একজন লোক 8 দিনে, দেখো লোক সংখ্যা একই, তাহলে দিন সংখ্যা বেড়েছে, তাহলে একদিনে যে কাজ টাকাটা পাবে তাহলে বেশি দিনে কি করবে, বেশি টাকা পাবে, তাহলে কি হবে, গুণ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 3200 যেমন আছে লিখলাম 10 গুণিতক 16, তাহলে গুণ হবে, গুণ হলে কি উপরে, তাহলে গুণিতক কত লিখবো 8 টাকা। তাহলে আমাদের কত ছিল 24 জন লোক, তাহলে 24 জন লোককে তাহলে 8 দিনে কাজের জন্য দিতে হয়, তাহলে এখানে কি আরো বেশি দিতে হবে, তাহলে এখানে একজনকে 8 দিনে এই টাকা দেয়, তাহলে এখানে ধর 24 জন লোক 8 দিনে, তাহলে এখানে দিন সংখ্যা একই, লোক সংখ্যা কি বেড়েছে, তাহলে বাড়লে কি আরো বেশি টাকা দিতে হবে, তাহলে বেশি দেবে, বেশি হলে আমরা কি করব, গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, যেমন আছে লিখলাম 3200 গুণিতক 8, আর কত আছে 10 গুণিতক 16, আর 24 কি হবে, গুণ হবে, বেশি দিতে হবে, তাহলে এখানে গুণিতক কত লিখবো 24। ঠিক আছে, তাহলে এখানে দেখো শূন্য শূন্য কেটে দিচ্ছি, আর 16 একে কত 16, আর এখানে 16 দুগুণে কত 32, একটা শূন্য আছে, তাহলে এখানে 20 হবে। ঠিক আছে, আর নিচে দেখো আমাদের আর এক আছে, এবারে তাহলে উপরে কি থাকছে 20, 8 আর কত 24 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 20 গুণিতক 8 গুণিতক কত 24। তাহলে এখানে আমি দেখে দিচ্ছি, দেখো 8 শূন্য কত শূন্য, 8 দুগুণে কত 16, তাহলে 160 গুণিতক কত 24, এখানে আমাদের কি হবে টাকা হবে। এবারে দেখো তোমরা নিচে গুণটি করে নেবে, তাহলে 160 গুণিতক কত 24, তাহলে 4 শূন্য কত শূন্য, 4 6 কত 24, 24 4 হাতে থাকলো 2, 4 একে 4 আর হাতে 2, তাহলে কত হবে 6, এবার 2 দিয়ে গুণ করবো, 2 শূন্য শূন্য 2 6 12, হাতে থাকলো 1, 2 একে 2 হাতে 1 3, তাহলে যোগ করলে কত হবে 0 4 6 2 8 আর এখানে 3, তাহলে আমাদের কত টাকা হবে 3840 টাকা, তাহলে 3840 টাকা। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব 24 জন লোককে 8 দিনে কত টাকা 3840 টাকা দিতে হবে। তোমরা একবার অঙ্কটি প্রথম থেকে দেখে নাও। ঠিক আছে, এরপরে 3 দাগের অঙ্ক দেখো, 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবেন। তাহলে এখানে দেখো আমাদের কি কি বিষয়বস্তু রয়েছে, 4 জন লোক, তাহলে কি লোক সংখ্যা একটি বিষয়, প্রতিদিন 6 ঘন্টা, তাহলে এখানে দেখো ঘন্টা আছে, এটাও একটা কি সময়, আর 14 দিন, তাহলে এটাও দেখো আমাদের একটি সময়, তাহলে দুটো সময়। তাহলে এই সময়টাকে আমরা কি লিখতে পারি, দিন সংখ্যা লিখতে পারি বা সময়ও লিখতে পারি, আর এখানে এই সময়টাকে আমরা কি লিখতে পারি, প্রতিদিন কাজ করার সময় লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবেন। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, দিন সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখবো, সমস্যাটি হলো, তাহলে এখানে আমরা সময় বা দিন সংখ্যাটা নির্ণয় করব, সেই জন্য এটা আমরা ডান সাইডে রাখবো, আর বাকি দুটো আমরা সামনে লিখবো। তাহলে লোক সংখ্যা, তাহলে দেখো 4 জন লোক 6 ঘন্টা প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 14 দিনে কাজটি শেষ হয়, তাহলে লোক সংখ্যা কত 4 জন, তাহলে 4 লিখবো, তাহলে একক কি হবে জন হবে, আর প্রতিদিন কত ঘন্টা করে কাজ করে 6 ঘন্টা, তাহলে প্রতিদিন কাজ করার ঘরে কত লিখবো 6 লিখবো, তাহলে সময় কিসে আছে ঘন্টায় আছে, ঘন্টায় লিখলাম। আর এখানে আমি সময় লিখেছি, তোমরা দিন সংখ্যাও লিখতে পারো। তাহলে কতদিন সময় নেয় 14 দিন সময় নেয়, তাহলে এখানে 14, তাহলে এখানে আমরা কি লিখবো দিন, তোমরা সময়ের পরিবর্তে দিন সংখ্যা লিখতে পারো। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে, 7 জন লোক আর প্রতিদিন কত ঘন্টা করে কাজ করবে 3 ঘন্টা, তাহলে এখানে ঘন্টার ঘরে কত লিখবো 3, আর কতদিন সময় নেয়, তাহলে এখানে আমরা কি দেবো জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, সময় বা দিন সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে আমরা তাহলে লোক সংখ্যার সঙ্গে সময় এবং প্রতিদিন কাজ করার সময়ের সঙ্গে আমরা এই দিন সংখ্যা কি করব সম্পর্ক নির্ণয় করব। তাহলে লোক সংখ্যা এখানে আমি বাদ দিলাম, তাহলে এখানে দেখো প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছে 6 ঘন্টা করে, তাহলে প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করা হয় তাহলে কতদিন সময় নেয় একটি কাজ 14 দিন করতে কি সময় নেয়। তাহলে এখানে দেখো প্রতিদিন 6 ঘন্টার পরিবর্তে 3 ঘন্টা করে করবে, তাহলে দেখো কম পরিমাণ কাজ করবে প্রতিদিন, তাহলে কম কাজ করলে অবশ্যই কি লাগবে সময় অবশ্যই বেশি লাগবে। তাহলে এখানে ঘন্টা কমলে এখানে সময় কি হচ্ছে বাড়ছে, আর এখানে আমরা যদি 6 ঘন্টার পরিবর্তে যদি আমরা 12 ঘন্টা কাজ করি তাহলে কি সময় কম লাগবে। তাহলে আমাদের কি হচ্ছে একটি বাড়লে অপরটি কমছে বা একটি কমলে অপরটি কি বাড়ছে। তাহলে এখানে আমাদের প্রতিদিন কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্কে রয়েছে, বিপরীত সম্পর্কে রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে প্রতিদিন কাজের সময় ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে বা রয়েছে। এবারে আমরা প্রতিদিন কাজ করার ঘন্টাটাকে বাদ দিলাম, তাহলে এখানে দেখো 4 জন লোক, তাহলে একটি কাজ করতে কতদিন সময় নেয় 14 দিন সময় নেয়, তাহলে এখানে 7 জন লোক কতদিন সময় নেবে, তাহলে 4 জন লোকে যদি 14 দিন হয় তাহলে এখানে দেখো লোক সংখ্যা
বেড়েছে, তাহলে লোক সংখ্যা বাড়লে সময় অবশ্যই কি হবে, কম হবে। তাহলে লোক সংখ্যা বাড়লে কি সময় কম হচ্ছে। আর এখানে যদি আমার লোক সংখ্যা কমতো তাহলে সময় কি হতো, বাড়তো। তাহলে এখানে কি একটি বাড়লে অপরটি কি হচ্ছে, আমাদের কমছে। তাহলে এটা আমাদের কি সম্পর্ক হবে, তাহলে এটাও আমাদের বিপরীত সম্পর্কের হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, আবার লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে। এবারে আমরা সমাধানটা করে নেব। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো, 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে 14 দিন লাগে কাজটি শেষ করতে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 4 আর কত হয় 6 আছে, যে কোনো একটাকে আমরা কি রাখবো, নির্দিষ্ট রাখবো। তাহলে এখানে আমি 4টাকে নির্দিষ্ট রাখলাম। তাহলে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা আছে, তাহলে 6 ঘন্টার পরিবর্তে আমরা কত লিখবো, তাহলে 1 ঘন্টা লিখবো। তাহলে 1 ঘন্টা কাজ করলে, তাহলে এখানে দেখো 4 জন লোক 6 ঘন্টা কাজ করলে 14 দিন লাগে। তাহলে এখানে লোক সংখ্যা কত, একই 4 জন লোক। তাহলে এখানে প্রতিদিন 6 ঘন্টার পরিবর্তে 1 ঘন্টা করে করবে, তাহলে কম পরিমাণ কাজ করবে। তাহলে প্রতিদিন যদি কম পরিমাণ কাজ করে সময় কি লাগবে, বেশি লাগবে, দিন সংখ্যা বেশি লাগবে। তাহলে বেশি হলে কি হবে, গুণ হবে। তাহলে এখানে আমরা কি করবো, 14 এর সঙ্গে কত গুণ করবো, তাহলে 6 এর পরিবর্তে 1 লিখেছি, তাহলে 6 দিয়ে গুণ করবো, তাহলে দিন লাগে। এবার আমরা কি করবো, 4 এর পরিবর্তে 1 লিখবো। তাহলে একজন লোক প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে, তাহলে এখানে দেখো ঘন্টাটা কি, 1 ঘন্টা 1 ঘন্টা আছে। এখানে 4 জন থেকে কত 1 জন হয়ে গেছে, তাহলে 4 জন যে কাজটা করতে পারবে যতদিন লাগবে, তাহলে এখানে লোক যদি 1 জন হয় তাহলে আরো বেশি দিন সময় লাগবে। তাহলে বেশি হলে কি করবে, গুণ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 14 গুণিতক 6, তাহলে 4 এর পরিবর্তে 1 লিখেছি, তাহলে কত গুণ করবো, গুণিতক কত 4 দিন লাগে। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে, 7 জন লোক প্রতিদিন তাহলে 3 ঘন্টা করে করলে কতদিন সময় লাগবে। তাহলে এখানে আমি প্রথমে 1 না লিখে আমি এখানে 7 লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 7 জন লোক প্রতিদিন, তাহলে এখানে আমরা আর 3 লিখবো না, কত লিখবো, 1 লিখবো। ঠিক আছে, 1 ঘন্টা কাজ করলে, তাহলে এখানে দেখো একজন লোক 1 ঘন্টা যদি প্রতিদিন কাজ করে এই দিন সময় লাগে। তাহলে এখানে লোক সংখ্যা বেড়েছে, তাহলে 7 জন লোক সেই 1 ঘন্টা করেই করবে। তাহলে এখানে লোক সংখ্যা বাড়লে কি, তাহলে সময় অবশ্যই কি লাগবে, আমাদের কম লাগবে। তাহলে কম হলে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে আমাদের যেমন আছে লিখবো 14 গুণিতক 6 গুণিতক 4, তাহলে ভাগ হলে কি আমরা 22 দিয়ে নিচে লিখবো। তাহলে এখানে আমরা কত লিখবো, 7 লিখবো। তাহলে দিন লাগে। তাহলে 7 জন লোক কত দিনে, প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করলে, তাহলে এখানে আমরা 7 জন লোক প্রতিদিন, তাহলে প্রতিদিন কত 3 ঘন্টা করে কাজ করলে, তাহলে 3 লিখবো। 3 ঘন্টা কাজ করলে, তাহলে এখানে কি হবে, তাহলে 7 জন লোক 1 ঘন্টা করে কাজ করলে এই দিন সময় লাগে। তাহলে 7 জন লোক 1 ঘন্টার পরিবর্তে 3 ঘন্টাতে সময় কি বাড়িয়েছে, লোক সংখ্যা একই আছে, লোক সংখ্যা কিন্তু কমছে না। তাহলে এখানে কি সময় বাড়িয়েছে, তাহলে সময় বাড়ালে কি হবে, আরো দিন সংখ্যা কি হবে, কম হবে। তাহলে কম হলে কি করব, ভাগ করব। তাহলে কি লিখবো, 14 গুণিতক 6 গুণিতক 4 বাই কত 7। তাহলে এখানে 3 ভাগ করব, তাহলে ভাগ মানে কি আমরা নিচে লিখবো। তাহলে এখানে 7 আছে, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, 3 লিখবো। তাহলে দিন লাগে। তাহলে দেখো 7 একে কত 7, 7 দুগুণে কত 14, 3 একে কত 3, 3 দুগুণে 6, তাহলে এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, 4 4 এ কত 16। তাহলে এখানে আমাদের কতদিন সময় লাগবে, কতদিন সময় লাগবে, 16 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব 16 দিনে ওই কাজটি শেষ করতে পারবেন। এরপরে 4 নম্বর অঙ্ক দেখো, 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে। তাহলে এখানে আমাদের দেখো কি কি বিষয়বস্তু রয়েছে, 14টা পাম্প মেশিন, তাহলে পাম্প মেশিন একটি কি বিষয়বস্তু, পাম্প মেশিনের সংখ্যা একটা বিষয়, 200 দিন তাহলে কি দিন সংখ্যা বা সময় একটা বিষয়, আর এখানে আমার কত লেখা আছে 28,000 লিটার জল, তাহলে এখানে জলের পরিমাণ দেওয়া আছে, জলের পরিমাণ কত 28,000 লিটার। তাহলে এখানে আমাদের তিনটি বিষয়বস্তু, পাম্প মেশিন একটি বিষয়বস্তু, দিন সংখ্যা বা সময় একটি বিষয়, আর জলের পরিমাণ একটা আমাদের বিষয়। তাহলে 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, জলের পরিমাণ নির্ণয় করব। তাহলে এখানে আমাদের তাহলে জলের পরিমাণটা আমাদের কোথায় রাখতে হবে, ডান সাইডে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, সমস্যাটি হলো তাহলে জলের পরিমাণ নির্ণয় করব। তাহলে জলের পরিমাণটাকে আমাদের ডান সাইডে রাখতে হবে, আর বাকি দুটো আমাদের সামনে রাখতে হবে। তারপরে কতগুলো পাম্প ছিল, 14টা পাম্প ছিল। তাহলে এখানে আমরা 14, তাহলে মেশিনের ঘরে এখানে কি টা বা কি লিখতে পারো। তাহলে সময় কত 200 দিন ছিল, তাহলে সময় বা এখানে তোমরা দিন সংখ্যা লিখতে পারো। তাহলে সময় 200 দিন, তাহলে এখানে দিন লিখবো। তাহলে জলের পরিমাণ কত ছিল 28,000 লিটার, তাহলে এখানে আমরা কত লিখবো 28,000। তাহলে একক কি হবে এখানে আমাদের লিটার হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি নির্ণয় করবো, তাহলে 20টা পাম্প মেশিন, তাহলে এখানে 20 লিখবো, পাম্প মেশিনের ঘরে 20 লিখবো, আর কত দিন 125 দিনে, তাহলে সময়ের ঘরে 125, তাহলে কত লিটার জল তুলতে পারে। তাহলে এখানে আমরা জলের পরিমাণ নির্ণয় করব, তাহলে এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেব। তাহলে জলের পরিমাণ নির্ণয় করছি, তাহলে এখানে আমরা জলের পরিমাণের সঙ্গে সময় এবং জলের পরিমাণের সঙ্গে আমরা পাম্প মেশিনের সম্পর্ক দেখব। তাহলে এখানে পাম্প মেশিন আমি
বাদ দিলাম। তাহলে সময় দেখো 200 দিনে কত 28,000 লিটার জল তোলা যায়। তাহলে 125 দিনে কি হবে, তাহলে দিন সংখ্যা কমছে, তাহলে জল কি কম তুলবে। আর তাহলে এখানে যদি দিন সংখ্যা বাড়তো জলের পরিমাণও কি হতো, বেশি হতো। তাই এটা আমাদের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে সময় ও জলের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে। এবার দেখো সময় বাদ দিচ্ছি, তাহলে এখানে 14টি পাম্প মেশিন কত লিটার জল তুলে, 28,000 লিটার জল তুলে। তাহলে এখানে পাম্প সংখ্যা বেড়েছে, 20টি হচ্ছে, তাহলে 20টি অবশ্যই কি বেশি পরিমাণ জল তুলবে। তাহলে এটা কি হচ্ছে, মেশিন বাড়ছে, জলের পরিমাণও কি বাড়ছে। তাহলে এটা আমাদের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা কি লিখবো, আবার পাম্প মেশিন ও জলের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে। এবার আমরা সমাধানটা করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, 14টা পাম্প মেশিন 200 দিনে জল তুলে 28,000 লিটার। এগুলো তোমরা যেমন খুশি করে লিখতে পারো, সাজিয়ে লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে 14টা আছে, এখানে 200 আছে। তাহলে এখানে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এখানে 14টা আছে, তাহলে এখানে আমি কি লিখলাম, এক লিখলাম, ঠিক আছে। তাহলে একটা পাম্প মেশিন, তাহলে এখানে আমরা এখানে এক লিখেছি, তাহলে এখানে 200 থাকবে। তাহলে 200 দিনে জল তুলে, ঠিক আছে, তোমরা 14টা লিখে এখানেও এক লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে একটা পাম্প মেশিন 200 দিনে জল তুলে, তাহলে 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলে। তাহলে এখানে একটি পাম্প সেই 200 দিনই আছে, 200 দিন আছে, একই আছে, কিন্তু 14টা পাম্প ছিল, এখানে কটি পাম্প, একটি পাম্প। তাহলে 14টা পাম্প 200 দিনে যে পরিমাণ জল তুলবে, তাহলে একটি পাম্প 200 দিনে কি সেই পরিমাণ জল তুলতে পারবে, জল তুলতে কিন্তু পারবে না। কি হবে, কম জল তুলবে, কারণ এখানে পাম্প সংখ্যা কি কমেছে। তাহলে কম হলে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 28,000 বাই কত লিখবো, তাহলে 14-র পরিবর্তে এক লিখেছি, তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ করবো, 14 দিয়ে ভাগ করবো, তাহলে লিটার। এবার আমরা 200-র পরিবর্তে কত লিখবো, এক লিখবো, এখানে এক লিখে নিয়েছি। তাহলে একটা পাম্প মেশিন তাহলে একদিনে জল তুলে, তাহলে এখানে দেখো একটা পাম্প মেশিন 200 দিনে যে পরিমাণ জল তুলবে, তাহলে একটা পাম্প মেশিন একদিনে তো অবশ্যই কি করবে, কম তুলবে, বেশি তো তুলতে পারবে না, কম তুলবে। তাহলে কম তুললে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 28,000 বাই কত 14। তাহলে ভাগ হলে কি আমরা নিচে লিখবো, তাহলে নিচে কি 14 আছে, তাহলে আমরা গুণ চিহ্ন দেবো। তাহলে কত দিয়ে গুণ করবো, 200 দিয়ে, তাহলে গুণিত কত লিখবো, 200 লিটার। এবার দেখো আমাদের কি ছিল, 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলে। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে যে কোনো একটা আমরা প্রথমে লিখবো। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, দেখো এক ছিল, এখানে আমি 20টা লিখে দিচ্ছি, ঠিক আছে। 20টা পাম্প মেশিন, তাহলে এখানে আমরা কিন্তু 125 দিন আর কিন্তু লিখবো না, ঠিক আছে। তাহলে এখানে আমরা এক লিখবো, ঠিক আছে। এখানে এক লিখলে এখানে আমরা 125 লিখতাম, ঠিক আছে। তাহলে 20টা পাম্প মেশিন এক দিনে জল তুলে, তাহলে একটি পাম্প মেশিন একদিনে এই পরিমাণ জল তুলে। তাহলে এখানে দিন সংখ্যা একই, তাহলে পাম্প সংখ্যা কি বাড়িয়েছে, তাহলে বেশি পরিমাণে আমরা যদি পাম্প চালাই, জলের পাম্প, তাহলে কি বেশি পরিমাণ জল তুলবে। তাহলে বেশি হলে কি হবে, গুণ হবে। তাহলে এখানে আমরা 20 দিয়ে কি করবো, গুণ করবো। তাহলে কি লিখবো, তাহলে 28,000 বাই কত 14 গুণিত কত 200। তাহলে গুণ করলে কত হবে, উপরে হবে। তাহলে গুণিত কত লিখবো, 20 লিটার। এবার কত ছিল, তাহলে 20টা পাম্প মেশিন কত দিনে, 125 দিনে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 20 ছিল 20 লিখবো, 20টা পাম্প মেশিন 125 দিনে, তাহলে 125 দিনে জল তুলে। তাহলে এখানে আমাদের কি হবে, মেশিন সংখ্যা দেবে একই, 20টা ছিল, 20টা আছে। আর এখানে দিন সংখ্যা দেখো বেড়েছে, একদিনের পরিবর্তে 125 দিন হয়েছে। তাহলে এখানে আমাদের 20টা পাম্প, তাহলে একদিনে যে পরিমাণ জল তুলবে 20টা পাম্প 125 দিন, অনেক দিন ধরে চলবে, তাহলে কি বেশি পরিমাণে কি জল তুলবে। তাহলে বেশি হলে কি হবে, গুণ হবে। তাহলে এখানে আমরা 125 কি করবো, গুণ করবো। তাহলে কি লিখবো, তাহলে 28,000 গুণিত 20 বাই কত 14 গুণিত কত 200। তাহলে এখানে 125 গুণ করবো, তাহলে গুণ করলে ভাগ করছে না, গুণ করছে, তাহলে গুণ করলে কি হয়, উপরে লিখতে হয়, তাহলে 125। তাহলে এখানে দেখো দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে দিলাম। এখানে দেখো 14 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি সরাসরি, 14 কে কত 14, 28 আছে, 14 দুগুণে 28, একটা শূন্য আছে, তাহলে 20 হবে, হয়ে গেল। আর এখানে 2 আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, 2 আছে, এখানে কেটে দিচ্ছি, 2 10 কত 20। তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে 10 গুণিতক 20 গুণিতক 125। তাহলে এখানে আমি কি লিখতে পারি, 10 গুণিতক 20 গুণিতক 125, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে 20 10 কত 200, দুটো শূন্য হবে, শূন্য শূন্য আছে, তাহলে শূন্য আর 2 একে 2, তাহলে 200 গুণিত কত 125। তাহলে এখানে দেখো শেষে কটা শূন্য আছে, দুটো শূন্য, তাহলে দুটো শূন্য বসালাম। 2 5 কত 10, 10-এর শূন্য হাতে থাকলো কত 1, 2 দুগুণে 4, হাতে 1, তাহলে কত হবে 5, আর 2 একে 2, তাহলে এখানে কত হচ্ছে, একক দশক শতক হাজার অযুত, তাহলে কত হচ্ছে 25,000, তাহলে 25,000 লিটার। ঠিক আছে, তোমরা না পারলে তোমরা সাইডে গুণগুলো করে দেখে নেবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব 20টা পাম্প মেশিন 125 দিনে কত, তাহলে 25,000 লিটার জল তুলবে। আশা করি তোমরা এই 4টি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।
এবং আমার পাশে থাকো। এর পরবর্তী ভিডিওতে আমি এখানে যে বাকি 3টি অঙ্ক আছে 5, 6, 7 এই অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে।